দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা বলি যে মায়ের দুধ পৃথিবীর সবচেয়ে উন্নত বা উৎকৃষ্ট দুধ, এর কোনো বিকল্পই হতে পারে না। তবে হ্যাঁ, 1 বছরের পরে অনেক মা বাবারাই বলেন স্যার বাইরের কোনো কিছু দুধ দেওয়া যাবে কিনা। তখন আমরা গরুর দুধ বা ছাগলের দুধ অনেকে খাওয়াতে চান, তখন আমরা বলি সেটা ইচ্ছা করলে আপনি দিতে পারেন। তো আজকে এই গরুর দুধ এবং ছাগলের দুধের ভিতরে যে পার্থক্য, সেই পার্থক্য আপনি আপনার বাবুর জন্য কোনটি সঠিক হিসেবে বিবেচনা করবেন এবং লাস্টে আমি তো আমার মতামত দেবই, সেটি নিয়ে আজকে আমাদের ভিডিও। তাহলে আজকের ভিডিও ছাগলের দুধ না গরুর দুধ, কোনটি আমার বাবুকে দেব। তাহলে এই আলোচনা আসার আগে আমরা প্রথমেই এই দুটো দুধের মাঝখানে যে গুণগত পার্থক্য, উপাদানগত পার্থক্য, সেটি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির করতে চাই। আপনারা শুনলে বা বুঝলে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার বাবুকে আপনি কোন দুধ খাওয়াবেন। তাহলে প্রথমে ছাগলের দুধ নিয়ে আমি বলবো, পরে গরুর দুধ পাশাপাশি রেখে বলবো। তাহলে যদি আমি শক্তির ব্যাপারে আসি, ক্যালোরির ব্যাপারে আসি, যদি আপনি আপনার বাবুকে 240 ml বা 1 কাপ ছাগলের দুধ খাওয়াতে পারেন, তাহলে সে 1 কাপ বা 240 ml থেকে 168 কিলো ক্যালোরি শক্তি পাবে। সে একইভাবে যদি সে গরুর দুধ খায় ওই 1 কাপ পরিমাণ, তাহলে সে 150 কিলো ক্যালোরি শক্তি পাবে। তাহলে বুঝতে পারছেন ছাগলের দুধে শক্তির পরিমাণটা বেশি। আপনি আপনার বাবুকে যদি এনার্জি দিতে চান, বাবুর ওজন বাড়াতে চান, তাহলে ছাগলের দুধ গরুর দুধের চেয়ে একটু আগিয়ে আছে। তাহলে 1 কাপ দুধে যদি আমি ছাগলের দুধে প্রোটিন হিসাব করি, তাহলে 1 কাপ দুধে আছে 9 গ্রাম প্রোটিন, গরুর দুধে আছে 8 গ্রাম প্রোটিন। এখানেও প্রোটিনটা একটু বেশি আছে, মোটামুটি কাছাকাছি। যদি ফ্যাটের কথা বলি, ছাগলের দুধে 240 ml থাকে 10 গ্রাম ফ্যাট, আর ওখানে থাকে 8 গ্রাম ফ্যাট। তাহলে এখানেও ফ্যাট যেটা আমরা বলি, যেটা আমাদের ওজন বাড়াতে সাহায্য করে, সেটিও কিন্তু ছাগলের দুধেই বেশি আছে। এরপর যদি আমরা আসি ক্যালসিয়ামে, এই দুটো মোটামুটি সমান সমান আছে। 330 মিলিগ্রাম আছে ক্যালসিয়াম ছাগলের দুধে 1 কাপ দুধে, আর গরুর দুধে আছে 300 মিলিগ্রাম। যেটা নিয়ে আমি আরেকটু হাইলাইট করতে চাই, ভিটামিন ডি কিন্তু ছাগলের দুধে অনেক কম আছে। আপনি 1 কাপ যদি দুধ খাওয়ান, ভিটামিন ডি ছাগলের দুধ খেয়ে পাবে মাত্র 29 ইন্টারন্যাশনাল ইউনিট, সেখানে গরুর দুধে আছে 98 ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে এখানে ইনফরমেশন, যদি কোনো মা তার বাবুকে ছাগলের দুধ দেন, অবশ্যই তাকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন আপনাকে মাথায় রাখতে হবে, তাকে ভিটামিন ডি দিতে হবে। কারণ গরুর দুধের তুলনায় ছাগলের দুধে ভিটামিন ডি পরিমাণ কম। আর কোথায় কম, যেটা খুব ইম্পর্টেন্ট, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড। ভিটামিন B12 ছাগলের দুধে যদি 1 কাপ দুধে আমি বলি, সবই 1 কাপ, তাহলে 0.1 মাইক্রোগ্রাম, সেখানে গরুর দুধে থাকে 1.1 মাইক্রোগ্রাম। আর যদি ফলেট, যে আপনি জানেন ফলিক অ্যাসিড বা ফলেট আমাদের রক্ত বাড়াতে চেষ্টা করে, সেটা এখানে আছে 1 মিলিগ্রাম, ওখানে আছে 12 মিলিগ্রাম গরুর দুধে। তাহলে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড, যেগুলো আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে, সেটাও কিন্তু ছাগলের দুধে কম আছে। তাহলে কেউ যদি কন্টিনিউয়াসলি ছাগলের দুধ খাইয়ে যান, তাদের কিন্তু রক্ত শূন্যতা ডেভেলপ করতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে ওখানে বললাম ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়াতে হবে, সেই সাথে গ্রিন লিফি ভেজিটেবলস, অবশ্যই সবুজ শাকসবজি খাওয়াতে হবে, যেখানে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড আছে। তাহলে ছাগলের দুধ যারা খাওয়াবেন, তাদের মাথায় রাখতে হবে দীর্ঘমেয়াদী খাওয়ালে কিন্তু অনেক রকম ভয়ঙ্কর রকম রক্ত স্বল্পতা ডেভেলপ করতে পারে। সুতরাং আপনারা ওকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করবেন এবং আমরা বলবো গ্রিন লিফি ভেজিটেবলস দেবেন। আর আয়রন মোটামুটি দুটোই কাছাকাছি, আমি বলেছি আয়রন 1 কাপ দুধে 0.1 মিলিগ্রাম থাকে, একটু কম থাকে ছাগলের দুধে, গরুর দুধে থাকে 0.2 মিলিগ্রাম। তবে আমি বলবো দুটো দুধই দীর্ঘমেয়াদী খাওয়ালে কিন্তু বাবুদের আয়রনের স্বল্পতা হতে পারে। যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখন আমি আসছি যে কোন দুধ বাবু ভালো হজম করতে পারে। তাহলে এই ছাগলের দুধে কিন্তু ল্যাকটোজের পরিমাণটা কম আছে, 4.1 মিলিগ্রাম, আর 4.1 মিলিগ্রাম, আর গরুর দুধে আছে 4.7। তাহলে আপনারা জানেন অনেক বাবু কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স হয়। তাহলে ছাগলের দুধে কিন্তু ল্যাকটোজ কম আছে, এবং ল্যাকটোজটা এইখানে A2 টাইপের কেজেইন প্রোটিন এখানে আছে, আর ওখানে আছে A1 কেজেইন। আপনারা জানেন যে A2 কেজেইন কিন্তু সহজেই হজমটা ভালো হয়। তাহলে এখানে ল্যাকটোজের পরিমাণও কম আছে এবং A2 কেজেইন আছে, যার ফলে বাবুরা ইজিলি ডাইজেস্ট করতে পারে, এবং এখানে অ্যালার্জির যে সম্ভাবনা সেটাও কিন্তু কম ছাগলের দুধে। তাহলে ছাগলের দুধ খেলে আপনার যেটা সুবিধা হবে, বাবুরা ইজিলি ডাইজেস্ট করতে পারবে, বাবুর অ্যালার্জি হবে না। বা এখানে A2 কেজেইন আছে, যেটা ইজিলি ডাইজেস্ট করতে পারবে। এখানে প্রোটিন, ফ্যাট, ক্যালোরি সবই বেশি আছে গরুর দুধের তুলনায়, কিন্তু ছাগলের দুধে কিন্তু রক্ত তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই জন্য আপনাকে ছাগলের দুধ দিলে আপনি অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন এবং গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়াবেন। আমার মতামত, আমি বলবো ছাগলের দুধ
গরুর দুধেতে গুণগত মানে ভালো, তবে হ্যাঁ আমি যেটা বলেছি ছাগলের দুধ খেলে কিন্তু দীর্ঘমেয়াদী আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, যেটা নিয়ে আমি সবসময় আপনাদের হাইলাইট করতে চাই। তো দর্শক, আপনারাই সিদ্ধান্ত নেবেন কোন দুধ আপনার বাবুকে দেবেন, এবং অবশ্যই 1 বছর আগে এই দুটো দুধের কোনোটাই আপনার বাবুকে শুরু করবেন না। আজ এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। বরাবর মতোই আজ এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।